হ্যাভ ভার্ব হবে না স্যার, আমাদের আছে, মানে হ্যাঁ, হ্যাভ ভার্ব। আমারও আছে, আমাদের জিনিসও আছে, আমাদের আছে হ্যাভ ভার্ব। বলেন তাহলে উই এটা হ্যাভ। উই হ্যাভ। উই হ্যাভ, শুধু স্যার তারপর? উই হ্যাভ হবে। জি জি, তারপর? তারপর 14 নাম্বার, আমরা হই, এরও স্যার আমরা হই। বি ভার্ব, বি ভার্ব, কাজ না মালিকানা না, বি ভার্ব। জি, আমরা হই বি ভার্ব, মানে এটা তো কাজ লয় স্থান লয় কিছু লয়, বি ভার্ব। তারপরে না, এটা ইংরেজি বলেন উই আর, আমরা হই আই উই এম, আর, বলেন। আমরা হই উই আর, উই আর মানে আমরা, জি উই আর। 14 নাম্বার, আমরা হই উই আর। তারপর তারপর 15 হচ্ছে 15 নাম্বার, তারা আছে, এটা শুধু মানে তাদের বুঝাচ্ছে, মালিকানা না কাজও না ওটা। তারা আছে মানে কি বলেন? তারা ক্লাসে আছে, বাড়িতে আছে, গ্রামে আছে, বি ভার্ব। জি বি ভার্ব, তারা আছে বি ভার্ব। ইংলিশ বলেন দে হ্যাঁ আর। তারা, উই, বলেন তারা আছে দে আর। তারা আছে দে আর। কেমনে, কেন কেন তারা আছে, কেন দে আর বলেন? এটা স্যার বি ভার্ব, জন্য মানে মালিকানা না, ইও না, কাজও না। জি, তারপর? তারপরে হচ্ছে 16 নাম্বার, তাদের আছে, এটাও বি ভার্ব স্যার, কেন তাদের আছে। তাদের আছে মানে কি বলেন তো? তাদের আছে মানে কি বলেন? তাদের বাড়ি আছে, গাড়ি আছে, এটা have তাদের verb। কাজ, স্যার তাদের আছে, কাজও না, ইও না, মানে মালিকানাও না। বলেন তাদের বাড়ি আছে, গাড়ি আছে, এটা have verb। তাদের আছে, জি জি স্যার, তাদের জিনিস আছে, জি হ্যাভ ভার্ব। তাহলে তারপর? ইংরেজি স্যার উই, উই তাদের হ্যাভ, আছে they have। জি উই হ্যাভ। তাদের, 17 নাম্বার, they। তারা করে, স্যার এবার 17 নাম্বার, তারা করে, জি। তারা কাজ করে, তারা করে, করতে সময় লাগে, they do। জি। তাহলে এটা স্যার সময় লাগে, তাহলে অ্যাকশন ভার্ব, একশো ভাব do, তারা করে they do। জি তারা করে। তাহলে উই, উস নারেশন ঘুমানো 10টা বাজে। তারপর বলেন। তারপর 18 নাম্বার, 18 নাম্বার, তোমার আছে, তোমার, তোমার একটা বলেন গাড়ি আছে, সহজে, তোমার একটা বাড়ি, দ্রুত ভাববেন। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, এটা right verb। হ্যাভ ভার্ব, তোমার আছে, উই, উই হ্যাভ, না ইউ হ্যাভ, নাকি স্যার? বলেন আবার। স্যার উই হ্যাভ হবে না ইউ হ্যাভ হবে? না না, এখানে তো, এখানে বাংলাটা কি বলেন আগে? তোমার আছে স্যার 18 নম্বর। তোমার যে আছে হয়, তোমার আছে, এটা কি ভার্ব বলেন? এটা হ্যাভ ভার্ব স্যার। হ্যাভ ভার্ব বলে, তাহলে কি হ্যাভ হবে না, ইউ হ্যাভ হবে না? জি স্যার, উই হ্যাভ, উই মানে তোমার, তাদের, উই হ্যাভ। 19 নাম্বার, তুমি হও, না তুমি যাও, যেতে তো সময় লাগে স্যার, কাজকর্ম করি। ইউ গো। এটা অ্যাকশন ভার্ব, হ্যাঁ, তুমি যাও, ইউ গো। ইউ গো, 20 নাম্বার। তুমি যাও। 20 নাম্বার, তুমি আছো, তুমি ইউ আর। বাড়িতে আছো, হ্যাঁ তুমি ধন্যবাদ। এবার আসবে অন্য একজন, কে আসবেন, আসেন। আসসালামু আলাইকুম। বলে গেছেন জি, এখন আপনি আসেন। জি আহ স্যার, বলেন। 21 থেকে বলেন। জি স্যার। 21 থেকে বাংলা গুলো বলেন, ইংলিশ বলেন, বাংলা ইংলিশ। 21, 21 হলো আপনার সে করেছিল। কত নম্বর রোলস? এটা আপনার হলো অ্যাকশন ভার্ব আর কি। অ্যাকশন ভাবে কত নম্বর রোলস? এটা হলো আপনার সে করেছিল, এটা আপনার এটা ছিলাম 2 নম্বর রোলস। 2 নাম্বার রুলস।
এটা বললে হবে না। সিলাম কত নাম্বার? 2 নাম্বার রুলস। বলেন সে করেঙ্গে যে কে? জি স্যার। করাएंगे যে কে? করা ইংরেজি হলো আপনার ইয়া ডো ডো ড্র। ডু এর দুনিয়া রূপ কে? ডেট। ডু এর দুনিয়া রূপ কে? বলেন। বুঝলাম না ডু স্যার। ডু ডু তো এক নম্বর রূপ, ডু এর দুই নম্বর রূপ কে? এই যে ইডি আপনি তো কবে ড্র 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 হবে। হ্যাঁ, না বলেন সে করেছিল, হি ডিড। হি ডিড। ডিড কেন বলেন? দুইটা ইডি যোগ হয়েছে আর কি এর জন্য আপনার 2 নাম্বার রুলস হয়েছে। ছিলেন বিটু দুই নম্বর। তারপর 22 নম্বর বলেন। তার যারা আছেন, যারা আছেন থাকা না বুঝ থাকা না চাই। বুঝ তারা থাকা চাই। তার থাকা চাই, তার বাড়ি থাকা চাই, তার গাড়ি তার থাকা থাকা চাই। চাই। যে তার তার থাকা চাই, তাহলে এটা তো আপনার ইয়া সময় বোঝায় সেখানে আপনি তাহলে এটা না অ্যাকশন না, ভার্ব। এখানে তার বাড়ি থাকা চাই, গাড়ি থাকা চাই। ও থাকা তাহলে স্যার বি ভার্ব বোঝায় সেখানে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব। ও সরি সরি, হ্যাঁ আপনার মানে মালিকানা ও ইয়াতে হ্যাভ ভার্ব। ঠিক আছে। তার বাড়ি থাকা চাই, গাড়ি থাকা চাই, কি হবে ইংলিশটা বলেন? গাড়ি থাকা চাই, তার মোবাইল থাকতে চাই, তার ল্যাপটপ থাকতে চাই, কি অনেক কিছু বোঝাতে পারে। ইংলিশটা কি বলেন? ইংলিশ হবে হলো সি বলেন বলেন। হি ওয়ান্টস টু হি হ্যাভ। হি ওয়ান্টস টু হ্যাভ। জি। তারপর সে থাকতে চায়। সে থাকতে চায় এখানে আপনার হলো এটা হলো বি ভার্ব হবে। কেন থাকতে সময় লাগে? কোন একটা, আচ্ছা হ্যাঁ এটা বিয়ে হবে। কেন? সে ক্লাসে থাকতে যায় তাই না? স্থান না? জি 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 স্যার। বিভাগ, গুড গুড। কি হবে তাহলে বলেন? হি ওয়ান্টস টু হি ওয়ান্টস টু। বি। জি স্যার। হি ওয়ান্টস টু বি। হি ওয়ান্টস টু বি। জি জি। এরপর 24 নাম্বার আপনি সে হতে চায়। সে হ্যাঁ, হতে চায় আপনার সে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কোন ভার্ব? এটা হতে চায় আপনার হলো এটাও আপনার বি ভার্ব হবে। হ্যাঁ, এটা বিভাগ পেশা। আগে বলেন তো, মনে আছে নি বিভাগ মানে কি কি? আছে, হয়, নাম, পেশা, গুণ, স্থান। আমার আছে মানে কি নাম ক্রিয়া না, স্থান ইয়া। স্পষ্ট করে। আছে, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। জি স্যার। তারপর বলেন 25 নম্বর বলেন। 25 নাম্বার তোমার হতে হবে। তোমার হতে হবে। কি হতে ডাক্তার মনে, কি ভাবে বলেন? তোমার ডাক্তার আমার হতে ডাক্তার হবে। হতে হবে, তাহলে এটা হলো আপনি হ্যাভ ভার্ব। না কেন পেশা না, বিভাগ। ওইটা তো পেশা, সরি স্যার, বি ভার্ব। বলেন। তোমার হতে হবে। এবার তোমার থাকতে হবে, এটাও বি ভার্ব স্যার। হ্যাঁ, ইংলিশ বলেন। তোমার, এটা বিভাগ, আপনি শুনেন। জি আর স্যার। 25 নম্বরটা বলেন আগে, 25 নম্বরটা কি হবে বলেন? তোমার হতে হবে তাহলে হি ওয়াজ। তোমার হতে হবে কি হবে? শি ওয়াজ হবে না স্যার? তোমার হতে হবে, তে হবে কত নম্বর রুলস? তে হবে, মনে করেন তো দেখি, তে হবে কত নম্বর রুলস? তোমার হতে হবে এটা হলো সাবিয়া। তে হবে হ্যাভ টু, তে হবে হ্যাভ টু। বলেন তে হবে। তাহলে এটা হ্যাভ টু হবে না? হ্যাঁ, তাহলে আপনি আপনি বলেন এখন তোমার যে দেওয়া আছে হতে হবে, ইউ হ্যাভ টু, তোমার কি হতে হবে বলেন? তোমার স্যার বাড়ি আমি হতে ডাক্তার হবে। হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, টিচার হতে পারি। আচ্ছা আপনি দেখেন, এখানে একটা কথা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। জি স্যার। বলেন 25 নম্বরটা, এটা বি ভার্ব হতে পারে, এটা হ্যাভ ভার্ব হতে পারে। এটা বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে। কেন? যদি আমরা স্থান বলি এটা হবে বি ভার্ব, যদি পেশা বলি এটা হবে বি ভার্ব, যদি মালিকানা বোঝায় এটা হবে হ্যাভ ভার্ব। যেমন 25 নম্বরটা দেখেন, 25 নম্বর। তোমার জি স্যার। তোমার বাড়ি হতে হবে।
তোমার গাড়ি হতে হবে, এটা কি জি মালিকানা বোঝায় না? এটা মালিকানা স্যার। আবার যদি বলি তোমার ডক্টর হতে হবে, এটা কিন্তু আমার বিভাগ। জি স্যার। তাহলে বলেন তো 25 নম্বরটা কয়টা হয়? দুইটা হয়, তিনটে হয় স্যার এটা। না, হয়তো দুইটাই। বাক্য হবে অনেকগুলো, কিন্তু ভার্ব কয়টা হয়? ভার্ব হয় দুইটা। কি কি? মালিকানা আপনার বোঝায় বি ভার্ব বিভাগ হয়, আর তাই হ্যাভ না? ভার্ব। হ্যাভ ভার্ব হয়, বি ভার্ব হয়। তাহলে আমি যদি এখন বলি তোমার বাড়ি হতে হবে, এটা কোন ভার্ব? তোমার বাড়ি হতে হবে, তাহলে এটা হলো আপনার হ্যাভ ভার্ব। জিনিসটা কি হবে? আই তাহলে ইউ হ্যাভ টু। এ ইয়োর হবে কথা, ইয়োর হ্যাভ ইউ হ্যাভ টু হ্যাভ হাউস। ইয়োর হ্যাভ টু হ্যাভ হাউস। বুঝান হ্যাভ টু হ্যাভ কেন হচ্ছে? রুলস বুঝছেন না রুলসটা? জি স্যার। এবার বলেন 25 নম্বরটা কি বলেন, আয়া 26। তোমার থাকতে হবে। এটা কোন থাকতে ভার্ব হবে বলেন স্যার, তো দেখি? থাকতে হবে এটা সময় বুঝাইছে, আবার কোনো স্থান তো বোঝায় না, এটা সময় বুঝাইছে। তাহলে কেন? বি ভার্ব স্যার। তোমার ক্লাসে থাকতে হবে, হবে না? তোমার ক্লাসে থাকতে হবে, তোমার বাড়ি থাকতে হবে। জি। তাহলে বলেন এটা এটা কয়টা ভাব হইতে পারে? এটা বিভাগ অথবা অ্যাকশন। এটা এটা আপনি হ্যাভ ভার্ব হইতে পারে, বি ভার্ব হইতে পারে। আমরা চিন্তা করব কিভাবে? বলেন আমরা স্থান দিয়ে চিন্তা করব, আর আপনার মালিকানা বাড়ি দিয়ে চিন্তা করবো, স্থান আর বাড়ি। তোমার বাড়ি জি। থাকতে হবে, আবার তোমার ক্লাস থাকবে, ক্লাস আর স্থান। আমরা ক্লাস আর বাড়ি এই দুইটা দিয়ে চিন্তা করি, দেখেন সব মিলে যাবো। জি স্যার। তাহলে বলেন 26 নম্বর ইংলিশটা কি হবে? এটা ইউ আপনি ইয়োর তোমার বাড়ি, হ্যাভ ইউ হ্যাভ টু, তোমার বাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ হাউস। ইয়োর হ্যাভ টু হ্যাভ হাউস। আর তোমার ক্লাসে থাকতে হবে। ইয়োর হ্যাভ টু হ্যাভ ক্লাস। না, ক্লাস তো বিভার, স্থান বিভার। মানে হ্যাভ ইউ হ্যাভ টু বি, হ্যাভ হ্যাভ তো হবে না? ইউ হ্যাভ টু বি ইয়োর ইন দ্য, হ্যাভ। ইউ হ্যাভ টু বি, বি, বি ভার্ব পড়েন না বিভার গুলো? জি স্যার। তাহলে হ্যাঁ বলেন ইউ হ্যাভ টু বি ইন দ্য ক্লাস, ইয়োর হ্যাভ টু বি ক্লাস। ইন দ্য ক্লাস। এবার আপনি 27 বলেন। তোমাদের লিখতে হবে। লিখতে সময় লাগে না? জি স্যার। অ্যাকশন ভার্ব, কোন ভার্ব? অ্যাকশন ভার্ব। বলেন ইউ হ্যাভ টু রাইট। ইয়োর হ্যাভ টু রাইট। তোমাদের হ্যাঁ। লিখতে হবে। এবার 28 বলেন, আমাদের থাকা উচিত। আমাদের থাকা উচিত। উচিত কত নাম্বার? এখানে মানে জি স্যার। উচিত কত নাম্বার রুলস? এটা হলো আপনার 9 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্যার, 2 নাম্বার। নয় নয়, উচিত নয়। ও এবার বলেন 9 নাম্বার। হ্যাঁ তোমার, আমাদের থাকা উচিত, আমাদের কি থাকা উচিত বলেন? আমাদের বলেন থাকা একদম উচিত। ঠিকভাবে। আমাদের এখন ক্লাসে ধরেন থাকা কি, উচিত, এখন আমি আমাদের বাড়ি থাকা ক্লাসে উচিত। আছি, আমাদের ক্লাসে জয়েন থাকা উচিত। আবার আমাদের বাড়ি থাকা উচিত। জি স্যার। তাহলে আমাদের একটা গাড়ি থাকা উচিত। হবে, আমার বি একটা ভার্ব। মোবাইল ফোন থাকা উচিত। বলেন হ্যাভ ভার্ব হয়, বি ভার্ব হয়? এটা হ্যাভ ভার্ব হয়, বি ভার্ব হয়। বাক্য তৈরি করেন দুইটা, হ্যাভ ভার্ব দিয়ে বাক্য তৈরি করেন, বি ভার্ব দিয়ে বাক্য তৈরি করেন। উই আর। আমাদের থাকা উচিত, উচিত উচিত কি ভুলে গেছেন? শুট না? জি। উই বলেন আর শুড বি। উই শুড বি উই আর অথবা শুড বি। শুড হ্যাভ। বলেন উই উই আর শুড বি শুড অথবা উই হ্যাভ। শুড হ্যাভ। জি স্যার। বুঝতে পেরেছেন? উই শুড বি হতে পারে, উই শুড হ্যাভ হতে পারে। উই শুড হ্যাভ হতে পারে। ওকে। এবার আপনি 29, আমাদের থাকা দরকার। আমাদের থাকা দরকার, এখান তো আপনার বলেন বুঝাইছে থাকা দেখেন, দরকার। আপনি বাড়ি দা মিলাই দেখেন, ক্লাস দা মিলাই দেখেন মিলে কিনা। আমাদের ক্লাসে থাকা দরকার আমাদের মিলে। ক্লাসে থাকা দরকার, অথবা আমাদের বাড়িতে থাকা দরকার, আমার এখন অফিসে থাকা দরকার, আমার এখন শুনেন ডিউটিতে থাকা দরকার। শুনেন শুনেন, আপনি কিন্তু জি স্যার। সবগুলো স্থান বলতেছেন। এই যে বলছেন আমাকে, আমার অফিসে থাকা দরকার, আমার জি। বাড়িতে থাকা দরকার। কেন আপনি যদি বলেন বাড়িতে না বলে যে আমার একটি বাড়ি থাকা দরকার, মালিকানা বোঝান হবে না? জি স্যার, এটা মালিকানা বোঝালে তাহলে আপনার হ্যাভ ভার্ব। আর যে আমি যদি বলি আমার বাড়িতে থাকতে হবে, এটা কি মালিকানা নাকি স্থান? এটা স্থান, তাহলে বি ভার্ব হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখেন একটা হচ্ছে বাড়ি আর একটা বাড়িতে। বাড়িতে মানে জি। স্থানে,
আর বাড়ি মানে কি মালিকানা। জি স্যার। তাহলে কি হবে, আমাদের বাড়ি থাকা দরকার, উই নিড টু হ্যাভ এ হাউস। উই নিড টু হ্যাভ এ হাউস। অথবা আমাদের বাড়িতে থাকা দরকার, উই নিড টু বি অ্যাট হোম। অ্যাট হোম। অ্যাট হোম। উই নিড টু অ্যাট হোম। বি ভার্ব বি লাগবে। উই নিড টু আর কি বি বারো তো উই বি নিড টু বি হোমস। অ্যাট। এবার আপনি বলবেন 30 নাম্বারটা। আমাদের আমাদেরকে দরকার। একটা মিনিট, একটা মিনিট। আমাদেরকে বোঝা দরকার। ওটা মানে কে বোঝা গেছে? আমাদের বোঝা দরকার। হ্যাঁ, বোঝা ইংলিশ আন্ডারস্ট্যান্ড। উই নিড টু আমাদের আন্ডারস্ট্যান্ড। পড়া বোঝা দরকার। বোঝা একটু, আমাদের হ্যাঁ। কাজটা বোঝা দরকার। যে বোঝা ইংলিশ কি বলেন, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড। বলেন উই উই আর নিড টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। কি? বলেন উই নিড টু উই আর আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড বি। দরকার ইংরেজি কি স্যার? আমরা বলবো আগে নিড টু বলবো, রুলস। উই নিড টু আন্ডারস্ট্যান্ড। উই নিড টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবার আসবে অন্য একজন, কে আসবেন, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। সুমাইয়া, আপনি বলবেন এখন 31 থেকে। আপনি 31 নাম্বারটা দেখতে পাচ্ছেন? জি, পড়েন, কি আছে বলেন। 31 নাম্বার, সে থাকতে পারতো। হ্যাঁ, তাহলে বলেন সে থাকতে পারতো, তাহলে কি হবে বলেন। সে থাকতে পারতো। কত নম্বর রোজ? কত নম্বর রোজ? থাকতে পার 8 নম্বর রোজ। পারতো আর পারতো পারতো, হ্যাঁ। 8 নম্বর রোজ। উম, 8 নম্বর রোজ না। বলেন কত নম্বর রোজ? 8 নম্বর রোজ। 8 নম্বর রোজ। তাহলে বলেন ইংলিশটা বলেন। 8 নম্বর রোজ তো পারতো পারতে পারতাম, সে থাকতে পারতো, ইংলিশটা কি হবে? এটা কোন ভার্ব? সে অ্যাকশন ভার্ব নাকি হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব? বিবার। কেন বি ভার্ব? কারণ এখানে তো মালিক মালিকানা বোঝানো হয় না, কোনো স্থানও বোঝানো হয় না। হ্যাঁ, স্থান বোঝাচ্ছে, স্থান। সে থাকতে পারতো, সে ক্লাসে থাকতে পারতো, সে ঢাকায় থাকতে পারতো, সে কোন একটা জায়গায় থাকতে পারতো, স্থান বোঝাচ্ছে, কারণ এটা কি ভার্ব? বি ভার্ব। বুঝছেন? হ্যাঁ, জি। এবার ইংলিশটা বলেন, হি মাইট বি। সে থাকতে পারতো, কি হি হবে? হি মাইট মাইট। হি মাইট বি। হি সে মাইট থাকতে বি। পারতো। এবার বলেন 32 নম্বর বলেন। 32 নম্বর, তার থাকতে পারতো। তার কি থাকতে পারতো বলেন, তার বাড়ি গাড়ি থাকতে পারতো। থাকতে পারতো, তার গাড়ি থাকতে পারতো। কোন ভার্ব বলেন? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। ইংলিশটা কি বলেন? তার থাকতে হি পার মাইট হ্যাভ, অথবা হি কুড হ্যাভ মাইট বলেন। হি মাইট হ্যাভ। মাইট হ্যাভ, হি বা তার হি কুড হ্যাভ। হি হি মাইট হ্যাভ মাইট হ্যাভ, হি কুড হ্যাভ। হি মাইট হ্যাভ হি কুড হ্যাভ। তার বুঝতে থাকতে পারছেন? পারতো। হ্যাঁ। জি। এবার বলেন 33 নাম্বারটা বলেন। 30 সে নম্বর, হতে পারে। সে হতে পারে। কত নম্বর রোজ? ডক্টর। সে হতে পারে। কত নম্বর রোজ? 7 নম্বর। তাহলে বলেন। 7 নম্বর রোজ। 7 নাম্বার রোজ, মে ক্যান পারে, মে না। জি। তা বলেন সে হি মে। ইউ হি মে। মে শেষ। ক্যান এখন হতে পারে কোন ভার্ব? সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কোন ভার্ব? এবার বলেন হি মে বি। হি মে বি। রুলস লাগে, সে খালি হতে ভার্বটা লাগে দেন, তাহলে হয়ে যাবো। হি আবার বলেন মে সে বি। হতে পারে, কি হবে? হি মে বি। হ্যাঁ, এগুলো স্পিডে পারতে হবে, এগুলো বেসিক। এগুলো এক হি একটা মে বি। ইটের কণার মতো, বুঝছেন? জি। এবার বলেন সে থাকতে পারে। এটা কি? সে সে থাকতে পারে। সে থাকতে পারে।
সে থাকতে পারে সে কি সে ক্লাসে থাকতে পারে, এটা কোন ভার্ব? বি ভার্ব এটো বি ভার্ব। এর আগেরটা ছিল সে হতে পারে, সে ডক্টর হতে পারে। আগেরটা বি বি ভার্ব ভার্ব, এটো বি ভার্ব। আগেরটা ছিল কি সে হতে পারে পেশা, আর থাকতে পারে কি স্থান। আমি তো বুঝলাম হ্যাঁ আছে হয় নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা। পেশা বোঝালো বি ভার্ব, স্থান বোঝালো বি ভার্ব। তো বলেন হি ক্যান বি, সে থাকতে পারে, বা হি মে বি। ক্যান বি হি মে বি সে থাকতে পারে বুঝছেন নাকি বুঝেন না কোন? জি বুঝছি ওকে, আবার বলেন 35 বলেন। 35 তার তার থাকতে থাকতে পারে পারে, তার তার কি থাকতে পারে? তার বাড়ি থাকতে পারে, তার গাড়ি থাকতে পারে। ভাই চিন্তা করবেন কোন ভার্ব। হ্যাভ ভার্ব হ্যাঁ, গুড। তার ইংলিশটা কি হবে? রুটস লাগে, হ্যাভ লাগে দেন। রোজ তার থাকতে পারে সে পার ইংরেজি না কি? তার দে হ্যাভ আগো বেডি, তার তো একজন, হি 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 মে হ্যাভ, হি হি মে মে হ্যাভ, অথবা হি ক্যান হ্যাভ। এখানে দেখেন তার থাকতে পারে যখন বলছেন, তার মানে কি সে। আপনি বলতেছেন ধরেন আপনার বোনের, হ্যাঁ দেখে বলছেন যে হ্যার বাড়ি, হ্যার থাকতে পারে, হ্যার বাড়ি থাকতে পারে, হ্যার টাকা থাকতে পারে, হ্যার গাড়ি থাকতে পারে। মালিকানা, তো হ্যার মানে কি হিজ, হিজ। তো এখানে হিজ তো আর হয় না, এখানে হবে হি মে হ্যাভ, হি হি ক্যান মে হ্যাভ। বুঝতে হি মে পেরেছেন? হ্যাভ জি বুঝছেন নি? হতে পারে জি বুঝতে পারছি 36 বলেন। আমরা করতে পারবো। আমরা করতে পারবো অ্যাকশন ভার্ব কাজ গুড বোঝানো গুড হয়েছে আমরা গুড। উই ক্যান, উই ক্যান উই ক্যান ডু। উই ক্যান ডু উই ক্যান ডু আমরা করতে পারবো হুম। পারবো 37 নম্বর আমরা হতে পারবো আমরা ডাক্তার হতে হতে পারবো, বিভার। হতে পারবো উই ক্যান বি বি। ভার্ব উই ক্যান বি আমরা হতে পারবো 38। তার হয়েছে তার কি হইছে? তার বাড়ি হইছে, তার মেয়ে হইছে, কোন বার বলেন? তার বাড়ি হয়েছে হয়ে গেছে বাড়ি এটা হইছে, হচ্ছে গাড়ি হইছে, কোন বার? বি ভার্ব হ্যাঁ, তাহলে বলেন কি হবে? তার হয়েছে হি হয়েছে বাংলাটা কি হি বলেন? তার হ্যাভ হয়েছে কি বিভার, বাড়ি হইলে গাড়ি হইলে কি বিভার হয় নাকি হ্যাভ বার? হ্যাভ ভার্ব কত নম্বর রুলস বলেন, কত নম্বর রুলস? হয়েছে 3 নম্বর চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এখানে স্যালুট, আপনি যে ঠাস করে রুলস ধরতে পেরেছেন। এবার বলেন 3 নম্বর হ্যাভ এস বি থ্রি না? জি হ্যাভ 3 তাহলে হ্যাভ এস লাগান, তার হয়েছে হ্যাজ। হ্যাভ ভাবে 3 নম্বর কি জানেননি? জি জি হি হ্যাজ বি থ্রি বলেন হ্যাভ ভাবে 3 নম্বর হচ্ছে হ্যাড। হ্যাঁ হি হ্যাভ হি হ্যাজ হ্যাড, তার হয়েছে হি হি হ্যাজ হ্যাজ হ্যাড। হি হ্যাজ হ্যাড তার হয়েছে 29 নম্বর সে হয়েছে সে চার হয়েছে রাস্তা, 29 নম্বর চার রাস্তায় মোর এসে ফোন দিও। জি আপনাকে না, বলেন। 29 নম্বর সে হয়েছে সে ডক্টর হয়েছে বা উম, কি তার বাড়ি হয়েছে তার গাড়ি হয়েছে এটা হ্যাভ ভার্ব হ্যাঁ বলেন। এখানে দেখেন 29 সে হয়েছে, এটা তার না কিন্তু, সে হয়েছে, সে নিজে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। ডক্টর হয়েছে তার পেশা এটা বি ভার্ব হ্যাঁ, সে বলেন হয়েছে নিজে হইলে বি ভার্ব, আর অধীনে আইলে হ্যাভ ভার্ব। বি দিলে বি ভার্ব অধীনে আইলে হ্যাভ ভার্ব আপনি যখন ডাক্তার হইছেন দেখে আপনি নিজে হইছেন নাকি আপনার অধীনে আইছে? কারো অধীনে না না, আপনি ডাক্তার হইছেন, আপনি নিজে ডক্টর হইছেন না? হয়েছে হ্যাঁ নিজে হয়েছে তাহলে জি বি ভার্ব, বলেন নিজে হলে বি ভার্ব,
নিজে হলে বি ভার্ব, অধীনে আসলে হ্যাভ ভার্ব। দিনে আসলে হ্যাভ ভার্ব, যদি এখন বলেন আমার কথা কথা মনে করেন যে আমার বাড়ি হইছে গাড়ি হইছে, এরকম কি আপনি নিজে হইছে নাকি এগুলো আপনার অধীনে আইছে? এগুলো অধীনে আইছে, হ্যাভ ভার্ব। বাড়ি হয়েছে। নিজে হলে বি ভার্ব, অধীনে আসলে হ্যাভ ভার্ব। মনে থাকুন। বি ভার্ব, অধীনে আসলে হ্যাভ ভার্ব। আমি ধরবো এই কথাটা আপনাকে আবার, গ্রুপে যারা আচ্ছা, আছেন সবাইকে ধরবো। আপনার লাস্ট বাক্য বলেন, 40 নাম্বার। তোমার হচ্ছে। তোমার হচ্ছে, তোমার হচ্ছে, তোমার হচ্ছে বাড়ি বা গাড়ি। চমৎকার। তাহলে হ্যাভ ভার্ব, হচ্ছে- হ্যাভ ভার্বের 4 নাম্বার কি মনে আছে নিস? বক্সটা পড়ছিলেন জি, নি? হ্যাভ ভার্বের বক্সটা জি, আমি দিছিলাম, জি। একটা বক্স দিছিলাম না, বক্স। এই দেখেন, কিসের এই বক্স? বক্সটা পড়ছিলেন, এই বক্সটা, এই বক্সটা না, এই যে কোথায় বক্স, ওই যে এই হলুদ দেখেন, কালার একটা না, এই যে হ্যাভ বক্সটা পড়ছিলেন। হ্যাভ হ্যাড হ্যাভ একটু বলছি। না, তো একটু এই বলে চারটা কেমন দেখছেন? হ্যাভ ভার্ব যখন চিনবেন আপনি যে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব এটা চিনতে হবে। হ্যাভ ভার্বের কত নাম্বার, বি ভার্ব যখন বি ভার্বের কত নাম্বার, এক সময় কত নাম্বার, এই ছকটা মুখস্থ করতে হবে। তাহলে আপনি ওই যে বাক্যগুলো এখন বলতেছেন ঠাস ঠাস করে, আপনার বলাটা সার্থক হবে। এবার বলেন আপনি কত নম্বর আছেন, কত নম্বরে? 40 নাম্বার। 40 নাম্বার, হ্যাঁ। আপনার তোমার হচ্ছে, এটা হলো, তোমার তোমার বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে, হ্যাভ ভার্বের 4 নাম্বার হ্যাভিং। 4 নাম্বার হ্যাভিং। বলেন ইউ আর হ্যাভিং। হ্যাভিং, তোমার হচ্ছে ইউ আর হ্যাভিং। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবার কে আসবেন, আসেন একজন নতুন যে আসেন নাই। স্যার বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনি এখন বলেন, 41 স্যার থেকে বলেন। 41, তুমি হচ্ছ। তুমি হচ্ছে কোন ভার ইউ বলেন? ক্যান বি, ইউ ক্যান বি, না না, উড বি, কেন আসবে কেন? কেন তো 7 নাম্বার, পারিমে পারবো কেন? উড, উড বি স্যার। না, তুমি হচ্ছ তো 4 নাম্বার রুলস। ও ইয়া, আমি যে তুমি হচ্ছ তো 4 নাম্বার। তুমি, এটা কোন ভার বলেন তো? ইয়া স্যার এটা বি ভার্ব হবে। এটা যদি বি ভার্ব হয় তাহলে 4 নাম্বারে এটা তুমি হচ্ছ, বি ভার্ব 4 নাম্বার কি? হ্যাভ বিন। না না, ইউ আর বিং, ইউ আর বিং। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, ইউ আর বিং, হ্যাঁ। তারপরে একটা বলতে, তুমি করেছো, তুমি করেছো। আচ্ছা 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 আচ্ছা। বলেন। তুমি করেছো, করা, করা। বলেন You বলেন। have, you have done sir. তুমি করছো, ইউ হ্যাভ ডান, হ্যাঁ হয়েছে, তারপর? আমরা করেছি, we have done. হ্যাঁ হয়েছে। আমার হয়েছে, হ্যাঁ বলেন। হয়েছে, 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 we, yeah, we, ভার্বের নাম তো বলা হয় না স্যার। we are having. আচ্ছা, 43 বলছেন, 43 বলছেন, হ্যাঁ। 44 হচ্ছে, হচ্ছে 43, 44 ঠিক আছে, আমার 44। হয়েছে, we are having. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে উই আর হ্যাভিং। 46। তারা কাজটি করবে, তারা কাজটি করবে, ভবিষ্যৎ তারা, they will, they will do the work. হুম,
তারপর স্যার এটা দেখতাছি না। স্যার ওকে, ভার্বের নামগুলো বললে স্যার আমরা বুঝতে পারবো তো, ভার্বের নাম তো বলা হচ্ছে না। বলেন। হ্যাঁ, আপনি ভাবে নামগুলো বলেন, হ্যাঁ, সুবিধা হবে। জি স্যার, ভার্বের নাম বলা হয়নি 41 সেকেন্ড। তাদের স্যার এটা কি চাকরি, তাদের চাকরি? তাদের চাকরি হবে। তাদের চাকরি হবে। হ্যাভ ভার্ব। হ্যাঁ, দে উইল হ্যাভ এ হ্যাভ জব। ভার্বের 5 নাম্বার, তা দে উইল হ্যাভ এ জব। হ্যাভ এ জব। তারপর 48, তাদের চাকরি থাকবে। তাদের চাকরি থাকবে। এটাও সেম 5 নাম্বার হ্যাঁ, হ্যাভ ভার্বের। they will, yeah, they will have a job. হ্যাঁ, তাহলে এখানে 48 আর 47 সেম। তারা কাছে থাকবে। তারা they will, yeah, they will have in the class. হ্যাভ কেন? ক্লাসে থাকলে কি হ্যাভ মালিকানা বোঝায়? No, no, they will be in the class. হ্যাঁ, স্থান, দে উইল বি ইন দ্য ক্লাস। 50, তারা ক্লাসে হবে। হবে হবে হবে। তারা ক্লাসে হবে থাকবে, স্থান। হ্যাঁ, yeah, they will be in the class. জি জি জি, হয়েছে। এখানে যারা আছেন আপনারা সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে হয়েছে হচ্ছে? জি স্যার। এগুলো মনে হয় বেশি একটা দরকার নাই, তাই না? জি, দরকার না স্যার, আছে। দরকার আছে। এটা যে কত দরকার, আপনি যখন কথা বলতে যাবেন না তখন বুঝবেন। জি আপনি মানে ঘোলাই ফেলবেন, হ্যাবের জায়গায় বি বলবেন, বি জায়গায় হ্যাভ বলবেন, হ্যাঁ, মানে এলোমেলো করে ফেলবেন। এই কারণে এটাতে যদি আপনার ক্লিয়ার থাকে, আপনার সেন্স, আপনি সামনে মজা পাবেন। ওকে, এখন আসেন নাই এমন কেউ আছেন? নতুন ব্যাচে আসেন নাই? আসেন নাই কেউ আছেন? জি স্যার, আমি এখন আসিনি। তাহলে আপনি বলেন, আমি থাকতে চাই থেকে। স্যার আমার নেট প্রবলেম দেখাচ্ছে। আমি থাকতে চাই। জি স্যার। বলেন, আমি থাকতে চাই। আমি থাকতে চাই। স্যার আমার কোন, নেট প্রবলেম দেখাচ্ছে তো। আগে বলেন কোন ভার্ব? আমি থাকতে চাই স্যার, এটা হলো স্যার বিভার। কেন ভার্ব? স্যার এখানে মালিক স্থান আছে কিন্তু কোন মালিকের জিনিস নেই। না, হ্যাঁ, এটা একটা লজিক, আর মেইন স্থান। লজিক হলো কি স্থান, তাই না? জি স্যার। তাহলে বলেন কত নম্বর রুলস? থাকতে চাই, চাই কত নম্বর? স্যার চাই মানে 12 নম্বর স্যার। আই ওয়ান্ট। আই ওয়ান্ট টু বি, আই বি ওয়ান্ট ভার্ব টু হবে বি। বি, আই ওয়ান্ট টু বি। এবার বলেন 2 নম্বর বাক্যটা বলেন, 2 নম্বরটা বলেন। স্যার আমার থাকা উচিত, না আমার না আমার না, থাকা চাই। হ্যাঁ, আমার থাকা, এটা কোন ভার্ব? আমার থাকা, আমার বাড়ি থাকা চাই, এটা হ্যাভ ভার্ব স্যার। চমৎকার চমৎকার। কত নম্বর রুলস? স্যার আমার, স্যার এটা 12 নম্বর। 12 নম্বর। হ্যাঁ, উই বলেন বলেন। ওয়ান ওয়ান টু উই ওয়ান্ট টু হ্যাভ। চমৎকার চমৎকার। আই ওয়ান্ট টু হ্যাভ হবে, হ্যাঁ, আই ওয়ান্ট টু হ্যাভ। স্যার এবার হ্যাঁ, বলেন আই তিন ওয়ান্ট টু নাম্বার। হ্যাভ। এবার আমি, আমি হতে চাই স্যার, চাই এটা হলো আমি হতে চাই, বারো আমি নাম্বার ডাক্তার হতে চাই স্যার। হ্যাঁ, স্যার চমৎকার বি ভার্ব হবে, ডাক্তার হতে চাই। চমৎকার। স্যার বি ভার্ব না স্যার? অবশ্যই বলেন। স্যার চাই এটা হলো নম্বর রুলস স্যার, 12 নম্বর রুলস। আই ওয়ান্ট টু বি। চমৎকার, ধন্যবাদ ধন্যবাদ। 4 নাম্বার বলেন। হ্যালো 4 নাম্বার বলেন, 4 নাম্বার। স্যার, আমার নেট স্যার, স্যার আমার নেট প্রবলেম দেখাচ্ছে স্যার।
আপনি 4 স্যার শোনা নাম্বারটা বলেন। যাচ্ছে না স্যার, 4 আমার নেট নাম্বার, প্রবলেম তো 4 অন্য কাউকে নাম্বার। দেখেন স্যার। আমার থাকা দরকার, জি, আমার ক্লাসে থাকা দরকার স্যার, বি ভার্ব। চমৎকার। 4 নম্বর স্যার, আমার থাকা দরকার, বি ভার্ব। হ্যাঁ, হয়েছে। ইংলিশ বলেন। জি স্যার। উই নিড টু বি। I need to be. স্যার আই নিড টু বি, আমার থাকা দরকার, আই নিড টু বি। 5 নম্বর, 5 নম্বর দেখা যাচ্ছে না। আমার বাড়ি থাকা দরকার। আমার থাকা দরকার স্যার, আমার হ্যাভ বাড়ি ভার্ব। থাকা দরকার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার have verb। উই I, না, I, আই নিড টু I, বি, আমার I বাড়ি need থাকা to. দরকার। আই নো, না স্যার, আই নিড টু হ্যাভ, আমার বাড়ি থাকা দরকার, হ্যাভ বাড়িতে ভার্ব। বলেন I need to have a house. জি স্যার, আই নিড টু হ্যাভ, House. হ্যাভ। স্যার নেট প্রবলেম স্যার আমার স্যার। সমস্যা নেই, হচ্ছে তো। I need to have a house. আই নিড টু হ্যাভ এ হাউস। 6 নম্বর বলেন। 6 নম্বর, আমার ক্লাসে থাকা, আমার ক্লাসে থাকা দরকার, স্যার এটা বি ভার্ব। আই আই নিড টু বি এ ক্লাস। In the class. সাত নম্বর বলেন। সাত নম্বর বলেন। স্যার আমার নেটের সমস্যা স্যার, বের করে দিচ্ছে, একটু করবার, অন্য কাউকে ডাকেন। সমস্যা নাই, আপনি বলেন আবার। সাত ভালো নম্বর করে বলেন, শোনা আমার যাচ্ছে হওয়া না। দরকার। 7 নম্বরটা বলেন, আমার হওয়া দরকার। ঠিক আছে, ওনার নেটের সমস্যা হচ্ছে মনে হয়। তো উনি খুব ভালোই পারছে। এতক্ষণ কে বলছিলেন? এতক্ষণ কে বলছিল? আপনার। কাজী আলম। বললো কি গাজী আলম না? ও আচ্ছা, আচ্ছা। গাজী আলম বলছে সম্ভবত। উম, কাজী আলম ভাই ভালোই বলতে পেরেছে, আর অনেকেই পেরেছে, কিন্তু ওনার বলা স্টাইলটা ছিল এরকম যে উনি তার সাথে মধ্যে সাথে সব একটু। থেকে বাজে স্যার আমি আর কি, আমি না, দুর্বল হ্যাঁ, না, বেশি। না। কাজী আলম ভাই যেটা করছে এটা ভালো আছে কোন জায়গায় জানেন? মানে একটা বাক্য শোনার পর বাক্যটাকে বড় করছে। যেমন আমি বলছি আমি হতে চাই, সাথে দিয়ে বলছে যে কি আমি ডাক্তার হতে চাই। মানে একটু বড় করছে নিজেকে। এই বড় করাটাতে একটা ভার্বকে চেনাটা সহজ হচ্ছে। আপনারা যদি স্যার এই জায়গায় একটু চিন্তা শক্তি বাড়াতে পারেন, আপনাদের সেন্স ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনারা কি এই 50টা করেছিলেন বাসায়? যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা আমাকে বলবেন, মিথ্যে বলবেন না। দেখেন, একটা ক্লাস বড় কথা না। আমি তো আপনাদেরকে প্রতিদিনই ক্লাস করার সুযোগ দিচ্ছি, কিন্তু আপনারা ফাঁকি দেন না। আমার আমি কথা মতো 50টা চলেন। করতে পারি নাই স্যার। আচ্ছা, তাহলে আপনার কষ্ট, আমি নতুন পড়া যাব না। আপনি এই 50টা করেন, দেখেন। মানে আমি চাই আপনারা যেন মজা পান। একটা পড়াশোনা মজা লাগে, একটা মাথায় রাখবেন, কষ্টের পরে কিন্তু মজা আসে। হ্যাঁ, বিরক্তি, স্যার তিক্ততা, এরপরই মজা আসে। হ্যাঁ, আর যখন আপনি সবকিছু সহজে পেয়ে যাবেন, হ্যাঁ, এটা লাইফ বলে না, এটা সফলতা বলে না। সহজে সফলতা অর্জন করা যায় না। যত সহজ, তত স্যার, আপনার মাথায় রাখবেন যে আপনি সফলতা থেকে অনেক পিছনে। কারণ সফলতা অনেক কঠিন। সফলতার রাস্তাটা আসলেই কঠিন। সফলতার জি স্যার। রাস্তাটা সহজ হলে পৃথিবীর সবাই সফল হয়ে যেত। অনেক আলালে করে দুলালি ছেলে মেয়ে আছে, অনেক ধনীপতি দুলালি ছেলে মেয়ে আছে। তারা টাকা দিয়ে সফলতা কিনে পেত, পরিশ্রম করতো না। তাহলে আপনার এই বাক্যগুলোকে কষ্ট করে বাসায় করবেন। 50টা আগামীকালকে ভিতরে, সারা দিনের ভিতরে। আমাদের রাতে ক্লাস আছে, রাতে ক্লাসে যুক্ত হয়ে থাকবেন। আর আপনার এই ভিতরে এখানে সবগুলো 50টা বাক্যকে আপনি লিখে লিখে করেন। এটা করবেন মানে কি? আচ্ছা, একটা কথা বলি। আজকে যারা যুক্ত আছেন, এমন একজন বলেন তো আসলে আজকে ক্লাসটা যদিও
খুব অল্প সময় হলো, যদিও কোনো কিছু পড়ায় নাই, আগে পড়াগুলো আমরা ধরেছি। কার উপকার হয়েছে ভালো? একজন বলেন তো স্যার, আমার সেন্সটা ক্লিয়ার হয়েছে, বা বা আমি বুঝছি আর স্যার, আমার এরকম। উপকার বেশি হয়েছে স্যার, কারণ আমি শুরু থেকে কখনো জয়েন হতে আমার পারি না, আজকে জয়েন হতে আমার পারছি বিধায় ভালো বুঝতেছি, উপকারও বেশি হয়েছে। আমার স্যার অনেক উপকার হয়েছে স্যার, কয়েকদিন তো আমি ভালো করে ক্লাস করতে পারি নাই, নেটের আজ সমস্যা, আমাদের অনেকে আজকে যুক্ত গ্রামে। হয় নাই। আজকে আমাদের অনেকে যুক্ত হয় নাই, আমাদের 5 জন মাত্র যুক্ত হয়েছেন। আরো চা আরো প্রায় 5-6 জন যুক্ত হয়নি। আহ সমস্যা নেই, হয়তো কোন ব্যস্ততা ছিল। তো যাই হোক, এই দেখেন, এখানে আমাদের সিদ্দিক ভাই, উনি একটু মোটামুটি ভালো পায় মাসাল্লাহ। সিদ্দিক ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আছি। সিদ্দিক ভাই, আপনি বর্তমানে কি করছেন? আমি স্যার একটা ব্যবসা করি আর কি। কি বলেন আসলে? জি স্যার। কিসের ব্যবসা? এই তো স্যার, মাটির মাটির স্যার। মাটির মানে? মাটি বিক্রি করি আর কি স্যার। মানে এই যে মানে স্থানীয় পর্যায়ে টলি দিয়ে মাটি বিক্রি করে না স্যার, ওগুলো। আচ্ছা, ইংলিশ শেখার স্বপ্ন, ইংলিশ শিখছেন কেন তাহলে? এইটা স্যার শিখতেছি স্যার, অনেক জায়গায় অনেক আমার স্বপ্ন একটু বিজনেস করা। হ্যাঁ, তো দেখা যায় যে যারা আসে বা যাদের সাথে আমার উঠা বসা সবাই অল আর এডুকেটেড, দেন আমার ইচ্ছা জাগলো আর কি যে আমি ইংরেজি শিখি। আপনার তো মার্শাল্লাহ আগ্রহ যেমন ভালো, পারেনও ভালো। আমি তো ভেবেছিলাম হয়তো আপনি রানিং স্টুডেন্ট, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, চাকরি করছেন। না 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 স্যার। আহ, তবে আমি ধন্যবাদ। স্যার গ্রাজুয়েশন করা আর কি। ও হ্যাঁ, দ্যাটস গ্রেট, আই মিন অপরচুনিটিস। এটাই আসলে বড় সুযোগটা, যেটা আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করতে সবকিছু সহজেই গ্র্যাবস করতে পারেন। জি স্যার। আচ্ছা, আপনি লেগে থাকেন, যদি একটু ভালো পারেন। সামনে আমাদের অনেক, আপনি আমাদের যেহেতু আহ আমরা যেহেতু নতুন ক্লাসও করতেছি, নতুন ব্যাচে, মানে অর্থাৎ পুরাতন ব্যাচও ক্লাস করতেছি, সেক্ষেত্রে আশা করি পুরাতন ব্যাচেও আপনার বোঝাটা সহজ হবে। আর যারা নতুন জি আছেন, স্যার। একদম কম পারেন, আপনার ভয় পাবেন না। আপনারা যেমন এখন এই কোর্সে যুক্ত আছেন, আমি যখন আবার নেক্সট কোনো ব্যাচ নেব, বেসিক ব্যাচ, মানে আবার নতুন করে কোনো ব্যাচ নেব, ওই নিউ গ্রুপে আপনাদেরকে আবার সুযোগ দেওয়া হবে। বুঝতে, আলহামদুলিল্লাহ। কেন জানেন? কারণ জি স্যার। আপনি কিন্তু 1,000 টাকা দিয়ে করছেন। আপনার অনেকগুলো ক্লাস মিস হতে পারে, আপনি অনেক পড়া আপনার কাছে থাকতে পারে। হ্যাঁ, দেখা গেছে কি আমি সামনে মাসে আল্লাহ যদি চাহে, আমি বেশি কথা স্যার, আমি বেশি কথা। সমস্যা নাই, আমরা আপনাকে 3টা ব্যাচে রানিং করাবো। আপনারা আমি আপনি যখন ক্লাস করি তখন বুঝি, একা পড়তে গেলে তখন আউলাই জায়গা, তাই না? সমস্যা নাই, আমাদের এখানে যে কাজটা হবে, আমরা 3টা ব্যাচে ক্লাস করব। হ্যাঁ, প্রথমত হলো আপনারা রানিং ব্যাচে আছেন, তো রানিং ব্যাচে থাকা অবস্থায় আপনাদের চেয়ে যারা ভালো, তাদের ব্যাচে ক্লাস করবেন। আবার ইচ্ছে করলে আপনাদের চেয়ে যা দুর্বল, নতুন যারা ভর্তি হবে, ওই নতুনদের ক্লাস যদি মনে হয় যে আমি দুর্বল, দুর্বলরা চলে যাবে নতুন ক্লাসে, মানে নতুন ক্লাস করবে। আর যারা ভালো, তারা সামনে যারা আছে তাদের ক্লাস করবে। মানে সবাই যেন যার যার লেভেল নিয়ে সন্তুষ্ট থাকতে পারে, আমি সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, এরকমটা করলে ভালো হবে। আচ্ছা, আজকে আর পড়াচ্ছি না। শুক্রবার সকাল সকাল উঠতে হবে, নামাজ পড়তে হবে, জুমাবার। ইনশাল্লাহ আগামী রাতে আমাদের ক্লাস হবে আর হেডওয়ে বই থেকে। আপনারা দ্বিতীয় অধ্যায়টা পড়ে রাখবেন, সবাই হেডওয়ে বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়বেন। বলেন তো কি বলছে? এটা হ্যাঁ, অধ্যায় পর দ্বিতীয় দ্বিতীয় এখন অধ্যায় যদি এই দ্বিতীয় বইটা অধ্যায়টা না দ্বিতীয়। বুঝেন, আপনারা ওই আমাদের যে একটা গ্রুপ আছে, যে সাহায্য করি, চলো সাহায্য করি, ওই গ্রুপে মেসেজ দিবেন যে আমাদেরকে হেডওয়ে বইয়ের পিডিএফটা দেন এবং ইউটিউব লিঙ্কটা দেন। দুইটা আছে, একটা হলো পিডিএফ বই, আর একটা হলো ইউটিউব লিঙ্ক। হ্যাঁ, ইউটিউব লিঙ্কে গিয়ে আপনি লিসেনিং শুনবেন, আর পিডিএফ এ আপনার বইটা দ্বিতীয় অধ্যায়টা রিডিং পড়বেন। তাহলে স্যার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিয়েন, পিডিএফ ফাইলটা আছে আমার কাছে, ইউটিউব লিঙ্ক নাই। আপনারটা থাকলে আপনারটা থাকলে আপনি ইউটিউব লিঙ্ক, পিডিএফটাকে আপনি আবার সেন্ড করে দেন।
ওই চলো সাহায্য করে ওই গ্রুপটাতে সেন্ড করে দেন, তাহলে সবাই পেয়ে যাবে। আর ইউটিউব লিঙ্কটার জন্য আপনি নক করেন যে কেউ আমাকে লিঙ্কটা দেন, কেউ না দিলে আমি দিয়ে দেবো, হ্যাঁ। তাহলে আগামীকালকে জি বাড়ির স্যার, কাজ আচ্ছা হলো আপনাদের হেড দ্বিতীয় অধ্যায়টা পড়বো আমরা। হেড দ্বিতীয় অধ্যায় লিসনিং করবেন, ওয়ার্ড শিখবেন, রিডিং পড়বেন, হ্যাঁ। আর এই এখানে যে 50টি বাক্য আছে, আপনারা যারা চান যে আমি লাইফে কিছু পড়বো, পড়াশোনা করবো, স্টুডেন্ট, তারা লিখে রাখবেন, লিখে লিখে বাক্যটি লিখেন। আমরা আবার 10 জন 10 জন করে, মানে একজনকে 10টা 10টা করে 5 জনকে আমরা নিব, 50টা হয়ে যাবে। তারপর আমরা নতুন পড়া ধরবো ইনশাল্লাহ। এবং এটা শেষ হওয়া মানে হলো কি জানেন, আপনার ফাউন্ডেশন মোটামুটি স্ট্রং হওয়া। দেখেন, কিন্তু বললাম ইনশাল্লাহ। তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার স্যার, কালকে ঠিক ক্লাস আছে। জি জি, আমাদের ক্লাস প্রতিদিনই ক্লাস থাকে। 3 দিন আপনাদের, 3 দিন ওদের, শুক্রবার থাকে সবার ক্লাস একসাথে। আর তাছাড়া আপনাদেরকে তো মানে প্রতিদিনই দুনো গ্রুপে ক্লাস করানো হচ্ছে, ওনারও দুনো গ্রুপে ক্লাস করবে, সমস্যা নেই। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ 9টায়, আল্লাহ চাহে, হ্যাঁ। আসসালামু স্যার, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।